নমস্কার বন্ধুরা, শেয়ার মার্কেট অ্যানালাইসিসের আর একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত। যদি বন্ধুরা বেশ কিছুদিন ধরে আমি এই চ্যানেলে কিছু ভিডিও পোস্ট করতে পারিনি বেশ কিছু কারণের জন্য, আজ থেকে কন্টিনিউ আবার ভিডিও পোস্ট করতে থাকবো। সো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি প্রথমে মার্কেট নিয়ে আলোচনা করব, তারপরে সেক্টর নিয়ে আলোচনা করব, তারপর আমরা যে তিনটে স্টক নিয়ে কথা বলবো তার মধ্যে দুটো স্টক নিয়ে আলোচনা করব, যে দুটো স্টক তার 6 বছরের অল টাইম হাইয়ের কাছে এখন এসে প্রায় হোল্ড করছে, আর এখান থেকে একটা ভালো ব্রেকআউটের সম্ভাবনা আছে। তার মধ্যে একটি স্টকের চার্ট আমি আমার যে টেলিগ্রাম চ্যানেল সেখানে পোস্ট করেছিলাম, অর্থাৎ এটা ওপেন ফ্রি টেলিগ্রাম চ্যানেল, এখানে আপনি যুক্ত হতে পারেন, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আপনি যুক্ত হতে পারেন। এখানে একটিও আপনার পয়সা লাগছে না, আর আমার প্রত্যেকটা কন্টেন্ট ফ্রি কন্টেন্ট, কোনো পয়সা লাগছে না, আগামী দিনেও পয়সা লাগবে না কোনো দেখার জন্য, ঠিক আছে। নেক্সট যে স্টকটা নিয়ে কথা বলবো, সেই স্টকটা 2 থেকে 3 বছরের মধ্যে আপনাকে 100% রিটার্ন দিতে পারে, অর্থাৎ এটা একটা লার্জ ক্যাপ এবং লং টার্মের জন্য পোর্টফোলিওতে রাখতে পারেন। এই স্টকটা একটা ভালো রিটার্ন দেওয়ার সম্ভাবনা আছে 2 থেকে 3 বছরের মধ্যে, অর্থাৎ এই স্টকটা তার 2007 সালে তার যে অল টাইম হাই লাগিয়েছিল সেখান থেকে এই স্টকটা আর উপরে যায়নি, কিন্তু এখন স্টকটা উপরে যাওয়ার পোটেনশিয়াল অনেকটাই আছে এবং এটা একটা লার্জ ক্যাপ কোম্পানি এবং বর্তমানে এই সেক্টরটা একটা ভালো বা দুর্দান্ত পারফর্ম করছে। তো সেই স্টকটা নিয়ে দেখে নেবো। চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। সো বন্ধুরা, শুরু করছি নিফটি অ্যানালাইসিসের সঙ্গে। সো বন্ধুরা, আমি যে বারবার লেভেলটা বলেছিলাম সেটা কত, 24,555। এই লেভেলটাকে যদি ব্রেক করে এখান থেকে নিফটি তার অল টাইম হাই পর্যন্ত যেতে পারে। আর আমরা আজকে দেখলাম নিফটি তার যে অল টাইম হাই যে লাগিয়েছিল সেখানে পর্যন্ত এসে এখন হোল্ড করছে। এখন নিফটি এখান থেকে কি করতে পারে, এখন নিফটি এখানে এসে একটা ব্রেকআউট ক্যান্ডেল তৈরি করতে পারে, অর্থাৎ তার অল টাইম হাইকে ব্রেক করতে পারে একটা স্ট্রং ক্যান্ডেল তৈরি করে, অথবা কি করতে পারে, একটা স্ট্রং ক্যান্ডেল তৈরি করলো, সেই জায়গায় একটা স্ট্রং ক্যান্ডেল এখানে তৈরি করলো, তারপরে এখানে এসে বেশ কিছুদিন ধরে কি করলো, হোল্ড করলো, এটাও হতে পারে। আবার হতে পারে এখানে এসে বেশ কিছুদিন ধরে হোল্ড করলো, তারপরে একটা স্ট্রং ক্যান্ডেলে ব্রেকআউট করলো, ঠিক আছে। এটা হচ্ছে নিফটি অ্যানালাইসিস। এখন যদি আমরা ব্যাংক নিফটির চার্টটা ওপেন করে নিই, সেখানে কি দেখতে পাবো, তো ব্যাংক নিফটির চার্টে দেখতে পাচ্ছি ব্যাংক নিফটি ঠিক এই জায়গাটায় বেশ কিছুদিন ধরে কি করে, কনসোলিডেট করার পরে একটা ব্রেকআউট হয়, এবং ব্রেকআউট হওয়ার পরে উপর দিক থেকে যে তার ট্রেন লাইনে এসছে, সেই ট্রেন লাইনে ব্যাংক নিফটি বারবার কি করেছিল, রেজিস্ট্যান্স পেয়েছিল। এখানে একবার রেজিস্ট্যান্স পেয়েছিল, এই জায়গায় একবার রেজিস্ট্যান্স পেয়েছিল, এই জায়গায় একবার রেজিস্ট্যান্স পেয়েছে, মানে 4 থেকে 5 বার রেজিস্ট্যান্স পেয়েছে, ঠিক আছে। আর এখন দেখছি সেই ঠিক একই রেজিস্ট্যান্স ট্রেন লাইনের কাছে গিয়ে রেজিস্ট্যান্স পেয়েছে। এখন যদি ব্যাংক নিফটি তার এই যদি রেজিস্ট্যান্স জোনটাকে ব্রেকআউট করে, সেখান থেকে ব্যাংক নিফটি প্রায় 52,000 লেভেল পর্যন্ত যেতে পারে আগামী দিনে। কেমন, যদি আমরা যে নিফটির পারফরমেন্স দেখি তাহলে দেখবো নিফটি আজকে 187 পয়েন্ট উপরে গিয়ে 25,010 গিয়ে ক্লোজ করেছে, ঠিক আছে। অর্থাৎ নিফটি ব্যাংক 214 পয়েন্ট উপরে গিয়ে 51,148 ক্লোজ করেছে। সেন্সেক্স 81,698 ক্লোজ করেছে, অর্থাৎ 0.75% উপরে গিয়ে ক্লোজ করেছে। এবং নিফটি মিড ক্যাপ 375 পয়েন্ট উপরে গিয়ে 58,931 ক্লোজ করেছে, এবং নিফটি স্মল ক্যাপ 100 19,132 ক্লোজ করেছে। আর ইন্ডিয়া ভিক্স যদি দেখি তাহলে ইন্ডিয়া ভিক্স দেখবো 13.80, অর্থাৎ তার নির্দিষ্ট যে রেঞ্জ সেই রেঞ্জের মধ্যে এখন আছে। আমরা যদি এই সপ্তাহের সেক্টর পারফরমেন্স দেখি, এই সপ্তাহে সেক্টর পারফরমেন্স দেখবো যে নিফটি মেটাল ভালো একটা পারফরমেন্স করেছে, নিফটি কনজিউমার ডিউরেবল ভালো পারফরমেন্স করছে, আইটি, অর্থাৎ প্রত্যেকটা সেক্টর এই সপ্তাহে ভালো পারফরমেন্স করেছে। এবং আমরা এখন যদি আজকের সেক্টর পারফরমেন্স দেখি তাহলে কি দেখবো, আজকের সেক্টর পারফরমেন্স যদি দেখি তাহলে দেখবো প্রত্যেকটা সেক্টর, অর্থাৎ মেটাল, কনস্ট্রাকশন, আইটি, নিফটি কনজিউমার ডিউরেবল, প্রত্যেকটা সেক্টর আজকে গ্রিনে ক্লোজ করেছে, কেবলমাত্র মিডিয়া এবং পিএসইউ ব্যাংক রেডে ক্লোজ করেছে। আমরা মেটাল যদি আজকে দেখি তাহলে 2% উপরে গিয়ে ক্লোজ হয়েছে, এবং কনস্ট্রাকশন আইটি প্রায় 1.5% করে উপরে গিয়ে ক্লোজ হয়েছে, ওকে। আর আমরা মেটাল সেক্টর থেকে আজকে যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা লং টার্মের জন্য আপনি রাখতে পারেন। এছাড়া আমি আজকে দুটো যে স্টক নিয়ে কথা বলবো, অর্থাৎ ব্রেকআউট স্টক, ব্রেকআউটের কাছাকাছি এসেছে, তার মধ্যে একটি স্টকের চার্ট তো অলরেডি আমি টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দিয়েছিলাম, আর 4 দিনের মধ্যে সেই স্টকটা প্রায় 10% প্রফিট দিয়েও দিয়েছে, ঠিক আছে। যদিও চার্টটা আপনি টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে দেখতে পারেন। সো আমরা দেখে নেবো আজকে ব্রেকআউটের কাছাকাছি যে স্টকগুলো আছে সেই স্টকগুলো প্রথমে দেখে নেবো, ওকে। সো বন্ধুরা, আমাদের লিস্টে আজকে প্রথম স্টকটির নাম হচ্ছে জিওজিৎ ফাইন্যান্সিয়াল সার্ভিস। এটি একটি ফাইন্যান্স সেক্টরের স্টক। তো আমরা যদি এই স্টকটির মান্থলি টাইম ফ্রেমটা ওপেন করি, সেখানে কি দেখতে পাচ্ছি, তো মান্থলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি এই স্টকটা তার অল টাইম যে হাই লাগিয়েছিল কত সালে, 2017 সালে। কত টাকা সেটা, 147 টাকা তার অল টাইম হাই লাগিয়েছিল, ঠিক আছে। অর্থাৎ বর্তমানে 2024 সালে এসে এই স্টকটা
কি করছে, তার অল টাইম হাইয়ের কাছে এসে হোল্ড করছে, ঠিক আছে। অর্থাৎ অল টাইম হাই 147, এখন স্টকটা আজকে ক্লোজ হয়েছে 7% উপরে, অর্থাৎ 120 টাকায়। আমি এই স্টকের চার্টটা আমার টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করেছিলাম 4 দিন আগে, সেখান থেকে এই স্টকটা 4 দিনের মধ্যে প্রায় 10% অলরেডি প্রফিট দিয়ে দিয়েছে, ঠিক আছে। আর আপনারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারেন, কোনো পয়সা ছাড়া, অর্থাৎ একটা টাকাও আপনাকে এখানে লাগবে না, ঠিক আছে। আর আগামী দিনেও কোনো পয়সা বা টাকা লাগবে না কোনো কন্টেন্ট বা কোনো চ্যানেলে যুক্ত হওয়ার জন্য, কোনো টেলিগ্রাম চ্যানেল বা ফেসবুকে যুক্ত হওয়ার জন্য, কেমন? ওকে, চলুন তাহলে দেখে নেওয়া যাক। তাহলে কি দেখছি, এখানে এই স্টকটা তার অল টাইম হাই 147 টাকা, কিন্তু আমি এখানে যে রেড কালারের একটা মার্ক করেছি, এই লেভেলটা, অর্থাৎ রিসেন্ট এই লেভেলটার কাছে স্টকটা যেতে পারেন। এই লেভেলটা কিভাবে মার্ক করেছি, এই লেভেলটা আমি যে এরিয়া চার্ট আছে, এরিয়া চার্টের যে অল টাইম হাই সেটা কত 128, এই 128 লেভেল পর্যন্ত স্টকটা রিসেন্ট, অর্থাৎ খুব তাড়াতাড়ি যেতে পারে। আর এই যে 128 লেভেলটাকে ব্রেক করলে এখান থেকে 147 লেভেল পর্যন্ত খুব তাড়াতাড়ি যাওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ শর্ট টার্মে। এখন যদি আমি এই স্টকটার এখন উইকলি টাইম ফ্রেমটা দেখি, সেখানে কি দেখতে পাবো, তো উইকলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি এই স্টকটা বেশ কিছুদিন এই জায়গায় হোল্ড করেছে, বেশ কিছুদিন এই জায়গায় স্টকটা হোল্ড করে, কনসোলিডেট করার পরে একবার ব্রেকআউট করার পরে সেখান থেকে ব্রেকআউট করে মোটামুটি ভালো একটা 10%-এর মতো সেখান থেকে প্রফিটও দিয়ে দেয় ব্রেকআউট করার পরে। আমরা যদি এখান থেকে দেখে নিই, ব্রেকআউট করার পরে স্টকটা এখান থেকে প্রায় 10%-এর মতো প্রফিট দেয় এবং সেখান থেকে আবার নিচে পড়ে, ঠিক আছে। আবার স্টকটা এখন কি করছে, সেখান থেকে আবার বাউন্স ব্যাক করে উপরে যাওয়ার চেষ্টা করছে, কারণ স্টকটাতে বায়ার্সরা অ্যাক্টিভ হচ্ছে, কারণ এই স্টকটা একটা ফাইন্যান্সিয়াল সেক্টর স্টক। এবং এর যদি আমরা ফান্ডামেন্টাল দেখে নেবো একটু পরে, সেখানেও দেখবো ফান্ডামেন্টালটাও একটা খুব সুন্দর ফান্ডামেন্টাল, এটা ভালো ধরনের প্রফিট গ্রোথ করছে ইয়ার অন ইয়ার, ঠিক আছে। তো এই স্টকটাতে একটা পোটেনশিয়াল আছে উপরে যাওয়ার জন্য। বর্তমানে এই স্টকটা, অর্থাৎ আজকে এই স্টকটা প্রায় প্রথম থেকে আমরা যদি দেখি প্রায় 10%-এর মতো প্রফিট দিয়েছে, ঠিক আছে, কিন্তু শেষে এসে প্রায় 7% এসে ক্লোজ করেছে। এখন বর্তমানে স্টকটার প্রথম যে রেজিস্ট্যান্স জোন সেটা কত 128 টাকা, তো খুব শীঘ্র এখানে যাওয়ার সম্ভাবনা আছে। আপনারা যদি এই স্টকটাকে আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন, শর্ট টাইমে একটা ভালো প্রফিট পেতে পারেন। তাহলে আমরা যদি দেখে নিই এখান থেকে, ঠিক আজকে যেখানে ক্লোজ হয়েছে এখান থেকে স্টকটা তার প্রথম যে রেজিস্ট্যান্স জোন সেখানে গেলে কত পার্সেন্ট প্রফিট দিতে পারে, প্রায় 7%-এর কাছাকাছি প্রফিট দিতে পারে। এবং তার যে অল টাইম হাই সেটা কত 147, সেইটা যদি হয় এখান থেকে, তাহলে কত দেখবো সেখানে প্রায় 20% প্রফিট দিতে পারে শর্ট টার্ম। এটা প্রায় 6 বছর পর ব্রেকআউটের মুখে এসেছে। ওকে, এটা হচ্ছে জিওজিৎ ফাইন্যান্সিয়াল সার্ভিসের চার্ট দেখলাম। সো বন্ধুরা, আমরা যদি জিওজিৎ ফাইন্যান্সিয়াল সার্ভিস স্টকটির ফান্ডামেন্টাল দেখি, তাহলে সেখানে কি দেখতে হবে, এই স্টকটার বর্তমান মার্কেট ক্যাপিটাল কত 2890 করোড়, অর্থাৎ এই স্টকটা এখনো পর্যন্ত স্মল ক্যাপে আছে, অর্থাৎ এইখান থেকে এই স্টকটা প্রায় মিড ক্যাপে যাওয়ার সম্ভাবনা বেশি, অর্থাৎ মিড ক্যাপে যখনই যাবে এর শেয়ার প্রাইসের পরিমাণও কি হবে, বাড়বে আস্তে আস্তে। কারেন্ট প্রাইস কত চলছে, কারেন্ট প্রাইস চলছে 121 টাকা। আমরা যদি এই স্টকটির স্টক পি অর্থাৎ পি দেখে নিই কত, সেটা দেখবো 17.2, অর্থাৎ তার ইন্ডাস্ট্রি পি থেকে প্রায় 2% বেশি। এখন কত পার্সেন্ট ডিভিডেন্ড দিচ্ছে, এটা প্রায় 1.24% ডিভিডেন্ড দিচ্ছে। এবং বর্তমানে যদি আমি এর আরওসি দেখি, সেটা কত 18.8% এবং আরওই কত 18.6%, যেটাকে একটা ভালো বলা যেতেই পারে। এবং কোম্পানিটির ডেপ্ট কত 0.48%, অর্থাৎ ডেপ্ট এখন খুব কমই বলা যেতেই পারে। পেগ রেশিও কত 0.43, আর পেগ রেশিও যদি 1-এর নিচে হয় সেটাকে আমরা আন্ডার ভ্যালুড বলা যেতে পারে, অর্থাৎ এই স্টকটা এখনো পর্যন্ত প্রায় আন্ডার ভ্যালুডের কাছাকাছি আছে। ওকে, এখন আমরা যদি এর অন্যান্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো দেখে নিই, তাহলে কি দেখবো, এই স্টকটা কোয়ার্টারলি রেজাল্ট যদি আমরা দেখে নিই, সেখানে দেখতে পাচ্ছি এই স্টকটা প্রায় সেপ্টেম্বর 2023-এর কোয়ার্টার থেকে আমরা দেখে নিচ্ছি। দেখবো তাহলে প্রথমে সেপ্টেম্বর 2023-এ 144 করোড় ছিল শেয়ার, সেখান থেকে বৃদ্ধি পায় 152 করোড়, মার্চ মাসে একটু কমে 208 করোড় এবং জুন মাসে কমে হয় 181 করোড়। কিন্তু আমরা এর যদি বাৎসরিক অর্থাৎ ইয়ার ওয়ান ইয়ারে যদি আমরা এর গ্রোথটা দেখি, সেখানে কি দেখতে পাবো, ইয়ার অন ইয়ারের যদি গ্রোথ দেখি, তাহলে সেখানে আমরা দেখবো এই স্টকটা যখন 2014-তে তার সেলস ছিল 230 কোটি, সেখান থেকে 2015-তে 321 কোটি, 2016-তে 269, 2017-তে 301, 2018-তে 363, 19-এ 308, 20-তে 306, 21-এ 426, 22-এ 500, 2023-এ 747, 24-এ 623 আর লাস্ট 12 মাসে 685, অর্থাৎ একটা গ্র্যাজুয়ালি এর যে সেল সেইটা বৃদ্ধি করছে। এখন যদি আমি স্টকটার অপারেটিং প্রফিট দেখি, তাহলে দেখবো কি লাস্ট 5টা বছরের অপারেটিং প্রফিট দেখে নিলে সেখানে দেখতে পাবো 2021-এ যেখানে ছিল 191 করোড়, সেখান থেকে 2022-এ হয় 231 করোড়,
2023-এ কিছুটা কমায় 155 করোড়, আবার 2024-এ সেটা বের হয় 237 করোড় এবং বর্তমানে সেটা 271 করোড়। অর্থাৎ তার যদি আমরা অপারেটিং প্রফিট দেখি সেইটাও কিন্তু একটা গ্র্যাজুয়ালি অর্থাৎ ইনক্রিজ করছে ধীরে ধীরে। ওকে, এখন যদি আমরা এর নেট প্রফিট দেখি সেখানেও দেখবো একটা ভালো ধরনের বৃদ্ধি হয়েছে। সেটা কত যদি লাস্ট 5 বছরের দেখে নিই তাহলে দেখবো 165 ছিল 2021-এ, সেখান থেকে 202 হয় 2022-এ, তারপরে 119, সেখান থেকে 192 এবং বর্তমানে 223। অর্থাৎ প্রফিটটাও কিন্তু ধীরে ধীরে বাড়ছে, যেটা ট্যাক্সের পরে। নেট প্রফিটও কিন্তু এখানে দেখবো বৃদ্ধি পাচ্ছে। নেট প্রফিট যদি আমরা দেখি সেও দেখবো কি হচ্ছে বারবার, অর্থাৎ গ্র্যাজুয়ালি যেটা সেটাও কিন্তু বাড়ছে। ওকে, এখন যদি আমি এই স্টকটার শেয়ার হোল্ডিং প্যাটার্ন সেটা দেখে নিই, সেখানে কি দেখতে পারবো প্রমোটার হোল্ডিং কত পার্সেন্ট আছে। প্রমোটার হোল্ডিং আছে 54% বর্তমানে, ঠিক আছে। আর যদি এফআইআই দেখি পার্সেন্টেজ, সেখানে দেখবো 2.41% থেকে 3.3% অর্থাৎ বৃদ্ধি করেছে এফআইআর তাদের স্ট্যাট। আর ডিআইরা, এখানে ডিআইরাও প্রায় তাদের পরিমাণ কিছুটা বাড়িয়েছে, 0 থেকে 0.2% করেছে। এবং আমরা পাবলিক দেখি, যদি পাবলিকের এখানে ইনভেস্টটা বেশি আছে, অর্থাৎ পাবলিক এখানে প্রায় 42% ইনভেস্ট করে গেছে। যদিও এটা আমি সুইং ট্রেডিং এর জন্য স্টকটাকে নিয়ে আলোচনা করেছি, তো এই স্টকটাকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন, কারণ আগামী দিনে এই স্টকটা অর্থাৎ বেশ কিছুদিনের মধ্যে এই স্টকটা একটা ভালো প্রফিট দিতে পারে বলে চার্ট প্যাটার্ন বলছে, কারণ এটা প্রায় 6 বছর পরে ব্রেকআউটের মুখে আছে। তো এই স্টকটাকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। আমাদের লিস্টের আজকে দ্বিতীয় ব্রেকআউট স্টক, অর্থাৎ ব্রেকআউটের কাছে হোল্ড করছে যে স্টকটা, তার নাম হচ্ছে ইন্ডিয়ান হিউম পাইপ কোম্পানি লিমিটেড। আমরা যদি এই স্টকটির মান্থলি টাইম ফ্রেমটাতে দেখি তাহলে কি দেখবো, এই স্টকটি তার অল টাইম যে হাই লাগিয়েছিল সেটা কত 2017 সালে কত টাকা, সেটা 584 টাকা। সেখান থেকে স্টকটা প্রায় অনেকটা নিচে পড়ে এবং নিচে পড়ে বর্তমানে আমরা দেখি 3 থেকে 4 মাস ধরে এই স্টকটা প্রায় আপসাইড পটেনশিয়াল দেখাচ্ছে। এবং প্রত্যেকটা মাসের ক্যান্ডেল যদি আমরা দেখে নিই তাহলে কি দেখবো, প্রত্যেকটা মাসের ক্যান্ডেল দেখবো গ্রিন ক্যান্ডেলে ক্লোজ করছে, ঠিক আছে। এখন যদি আমরা এই স্টকটার বর্তমানে উইকলি টাইম ফ্রেমটা ওপেন করি, সেখানে কি দেখতে পাবো, উইকলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি এই স্টকটা তার অল টাইম হাইয়ের কাছে এসে এখন বেশ কিছুদিন ধরে কিছু হোল্ড করছে। ওকে, কত লেভেলের কাছে, এই যে লেভেল তার 584 লেভেলের কাছে প্রায় 4-5 সপ্তাহ ধরে হোল্ড করছে। এবং হোল্ড করার পরে যদি এই স্টকটা তার অল টাইম যে হাই 584 এই লেভেলটাকে ব্রেক করে, এখান থেকে কিন্তু একটা ভালো উপরে যাওয়ার সম্ভাবনা আছে। আজকে যদি আমরা স্টকটার পারফরমেন্স দেখি তাহলে দেখবো এই স্টকটা সকালে ওপেন হওয়ার পরে প্রথম থেকে স্টকটা প্রায় আজকে 7%-এর মতো উপরে গেছিল এবং সেখান থেকে প্রায় অনেকটা নিচে পড়ে যায় এবং নিচে পড়ে গিয়ে প্রায় 539 এসে ক্লোজ করেছে। এবং একটা বক্সের মধ্যে এই স্টকটা এখন কি করছে, হোল্ড করছে, অর্থাৎ কনসোলিডেট করছে। এখন যদি তার এই বক্সের বাইরে একটা ক্যান্ডেলে ক্লোজ করে, একটা স্ট্রং ক্যান্ডেলে ক্লোজ করে, তাহলে এখান থেকে স্টকটা তার অল টাইম হাই যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, অর্থাৎ 584 লেভেল সেটাকে ব্রেক করার সম্ভাবনা অনেকটা বেশি। আর তার যদি এই লেভেলটা 584 লেভেলটাকে ব্রেক করে, সেখান থেকে আরও উপরে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ এই স্টকটা প্রায় 6 বছর পরে ব্রেকআউট করছে। আর এই কোম্পানিটা একটা ভালো ধরনের কোম্পানি, একটা পোটেন্সিয়াল গ্রোথ কোম্পানি। ওকে, আর যদি এই স্টকটা এখান থেকে তার অল টাইম হাইকে ব্রেক করে, সেখান থেকে স্টকটা কত দূর যেতে পারে, তাহলে আমরা যদি তার অল টাইম হাই থেকে তার ল পর্যন্ত প্রাইস রেঞ্জটা দেখে নিই তাহলে কত দেখব, আর সেটাকে যদি এখানে আমরা বসিয়ে দিই তাহলে দেখবো স্টকটা প্রায় 1000 পর্যন্ত বা 1000 লেভেল পর্যন্ত স্টকটা আগামী দিনে যাওয়ার সম্ভাবনা অনেকটাই আছে। অর্থাৎ যদিও সেটা 2-3 মাসে হয়তো নাও যেতে পারে, সেটা আস্তে আস্তে হায়ার হাই প্যাটার্ন তৈরি করতে করতে উপরে যেতে পারে। ওকে, তো বন্ধুরা এই স্টকটিকে আপনারা আগামী কিছুদিনের জন্য অর্থাৎ সুইং ট্রেডিং এর জন্য লক্ষ্য রাখতে পারেন, কারণ এটা তার অল টাইম হাইয়ের কাছে আছে। এখন যদি আমরা দেখি স্টকটা তার 6 সাল অর্থাৎ 2017 সালের পরে তার অল টাইম হাই ব্রেকআউটের কাছে এসে এখন হোল্ড করছে। যদি এই হোল্ডটাকে ব্রেকআউট করতে পারে তাহলে সেখান থেকে অনেকটা উপরে যাওয়ার সম্ভাবনা আছে। ওকে, আপনারা এই স্টকটিকে আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন। কেমন? সো বন্ধুরা, আমাদের লিস্টের আজকে লাস্ট তথা 3 নম্বর স্টকটির নাম হচ্ছে সেল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। এই স্টকটি আপনাকে শর্ট টার্ম এবং লং টার্ম প্রায় দুটো টার্মেই আপনাকে একটা ভালো প্রফিট দিতে পারে। শর্ট টার্মে যদি দেখি এই স্টকটা ঠিক তার যে এই লেভেলটা উইকলি টাইম ফ্রেমে আমি দেখাচ্ছি, এই জায়গায় একবার সাপোর্ট পাই, সেকেন্ড টাইম এই জায়গায় এসে একবার সাপোর্ট পায়, সেখান থেকে উপরে যায়, থার্ড টাইম এখানে একবার এসে সাপোর্ট পায়, আবার সেখান থেকে উপরে যায়, এবং চতুর্থবার এই জায়গায় এসে সাপোর্ট পায় এবং সেখান থেকে উপরে যায়। চতুর্থবার কি হয়, এই জায়গায় এসে সাপোর্ট পায় কিন্তু সেখান থেকে ব্রেক ডাউন করে, এবং ব্রেক ডাউন করার পরেও বর্তমানে কি দেখছে এই স্টকটা
বাউন্স ব্যাক করে উপরে যাওয়ার চেষ্টা করছে। এখন তার যে লেভেল, এই যে লেভেল সেটা কত 144 লেভেল, এই লেভেলটাকে যদি ব্রেক করে উপর দিকে তাহলে এখান থেকে স্টকটা তার যে বর্তমানের অল টাইম হাই বলতে 52 উইকের যে অল টাইম হাই সেটা কত প্রায় 170 লেভেল, এখান থেকে প্রায় 20% মতো আপনাকে রিটার্ন দিতে পারে সুইং ট্রেডিং এর জন্য, অর্থাৎ পজিশনালি যদি আপনি এটাকে হোল্ড করেন। কেননা এখন মেটাল সেক্টর একটা ভালো পারফরমেন্স করছে এবং মেটাল সেক্টরের মধ্যে এই সেক্টরটা একটা ভালো স্টক এবং এটা একটা লার্জ ক্যাপ স্টক। যদি আমরা এখন এর মান্থলি টাইম ফ্রেমটা ওপেন করি সেখানে আমরা কি দেখতে পাবো, মান্থলি টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি এই স্টকটা তার অল টাইম হাই লাগিয়েছিল 285 টাকা। কত সালে? 2008 সালে, 8 সালে অর্থাৎ 7-এর শেষে, অর্থাৎ দেখতে গেলে প্রায় 17 বছর হয়ে গেল তার অল টাইম হাইয়ের কাছে এখনো যায়নি। অর্থাৎ এই স্টকটিকে যদি আপনি হোল্ড করতে পারে পজিশনালি, এখান থেকে স্টকটা অনেকটা উপরে যাওয়ার সম্ভাবনা আছে এবং প্রায় 100% রিটার্ন দেওয়ার সম্ভাবনা আছে। তো বন্ধুরা, এই স্টকটিকে আপনারা আপনাদের ওয়াচ লিস্টে রাখতে পারেন, কারণ যখনই স্টকটা নিচে এসেছে সেখান থেকে বাউন্স ব্যাক করে উপরে গেছে এবং ভালো ধরনের প্রফিট দিয়েছে। ঠিক আছে, তো বন্ধুরা এই স্টকটিকে আপনি আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন লং টাইমের জন্য। কেননা যদি একবার এই স্টকটির উপরে সরকারিভাবে কোনো ফোকাস পড়ে তাহলে রেলওয়ে সেক্টরের স্টকগুলো যেভাবে দুর্দান্ত একটা প্রফিট দিয়েছিল, তাহলে এই সেক্টরের এই স্টকটি অর্থাৎ স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এই স্টকটা একটা ভালো ধরনের প্রফিট দিতে পারে। প্রায় 1 থেকে 1.5 বছরের মধ্যে এই স্টকটি প্রায় 100% প্রফিট দিতে পারে বলে মনে হয়, কেননা এই স্টকটি প্রায় 17 বছর ধরে তার অল টাইম হাইয়ের কাছে যায়নি এবং একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে। যদি একবার সরকারিভাবে ফোকাস পড়ে এই স্টকটির উপরে তাহলে এখান থেকে স্টকটি অনেকটা উপরে যাওয়ার সম্ভাবনা আছে। তো বন্ধুরা, লং টার্ম হোক চাই শর্ট টার্ম হোক, যেখানেই হোক আপনি এখান থেকে প্রফিট আর্ন করতে পারবেন, কারণ এই স্টকটা ভালো রিটার্ন দেয় যখনই তার সাপোর্ট লেভেলের কাছে আসে। আচ্ছা বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর যদি এরকম ভিডিও পেতে চান অর্থাৎ যেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন শেয়ার মার্কেটে, সেই রকম যদি ভিডিও পেতে চান আর যদি অ্যানালাইসিস চান টোটাল সেক্টরটার উপরে বা টোটাল সেই স্টকটার উপরে অ্যানালাইসিস চান যে কীরকম আগামী দিনে পোটেন্সিয়াল আছে, তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এরকম ইনফরমেটিভ ভিডিও আগামী দিনে পোস্ট করতে থাকবো, যেটা আপনাকে কোনো একটা টাকাও দিতে হবে না, ফ্রি কন্টেন্ট পাবেন। ঠিক আছে, আশা রাখছি কোনো দিনও আপনার কাছ থেকে একটি টাকাও লাগবে না, অল টাইম ফ্রি কন্টেন্ট পেতে থাকবেন এই চ্যানেল থেকে। তো বন্ধুরা, দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।